এক প্রকারের আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান খুব রাখে, সেই মোতাবেক আল্লাহকে ভয় করে। এক নম্বর আলেম। দু নম্বর আলেমটা কি? দ্বিতীয় প্রকার আলেম, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহকে খুব ভয় করে। তিন নম্বর আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর, কিন্তু আল্লাহর কোনো ভয় নেই তার অন্তরে। এবার আপনারাই বলুন, আপনাদের মতে কোন প্রকার আলেমটা উত্তম? যার এলেম আছে, এলেম মোতাবেক আল্লাহকে ভয় করে, এক নাম্বারটা, তাই তো? তাহলে আবার কি করে বুঝবেন? চলুন এবার আলেমের পরিচয় আরেকটা দিয়ে দিই। নবী বলছেন হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। নবী বলেছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে একটু চিন্তা করবেন। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, কবরে শুতে হবে আমাকে আপনাকে, কবর কাউকে ছাড়বে না। লাঠির বল, পাটির বল, মানে ভক্তির বল দেখিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছে কমিটি। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। এক নাম্বার হলো সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বাবা? আমরা সাধারণত মনে করি যে লোকের গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, রোজার মাসে রোজা রাখে সৎ, কিন্তু না বাবা। আল্লাহর নবী একদিন, বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো একজন ব্যক্তি বললেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, বিনিময়ে তোমাদেরকে আমি একটা জিনিসের গ্যারান্টি দেব। কি? তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা বললেন, বলুন কি দুটো জিনিস? নবীজি বললেন, শুনে নিন বাপেরা, দুই ঠোঁটের মাঝখানে, কি বললাম? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে। হারাম খাবার, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিলে, গাড়ি বাড়ি বিল্ডিং করলে, তুমি আবার বক্তব্য দেবে? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে খেয়ে নিলে, এতিমের মাল খেয়ে নিলে, তোমার কথা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে? তুমি ভাবলে কি করে? এটা কাঁঠালের আমসত্বের মতো দাঁড়ালো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো মাথায় রাখুন। দুই ঠোঁটের মাঝখানে এই জিভটাকে ঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। দুই নাম্বার, নবী বললেন, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। বাপেরা, এজন্যই নবী বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among are those with good manner. রবি বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, দুটো জিনিসকে আপনারা ঠিক রাখুন। দুটো জিনিস ব্যাস, দুটো জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নাজাত পাবেন। আজকে আমাদের এই দুটো জিনিসই ঠিক নেই, দুটো জিনিসই ঠিক নেই। চলেন একটা একটা করে বলে যাচ্ছি। জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে জিনিস লাগবে। এক নাম্বার হলো সৎ হতে হবে। দু নাম্বার হলো কি জানেন? হালাল খাবার খেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, আমি বলিনি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এটা ঈমানদারদের জন্য বললেন। তার আগে আল্লাহ বলছেন জনসাধারণের জন্য, সকলের জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা হালাল রিজিকগুলো ভক্ষণ করো। আপনি কেন হারাম খাবার খাবেন? মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলছি, বাবা জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো একটু পরিবর্তন করুন, দেখবেন জলসার অনেক পরিবর্তন হয়ে যাবে। চলো। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আচ্ছা, আমি কি কথাটা খুব খারাপ বললাম? অনেক জলসা কমিটি আছে দেখবেন সারাদিন জলসার জন্য কালেকশন করছে, ঘেমে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে কত মানুষ বসে আছে এশার নামাজই পড়ে না, এশার নামাজই পড়ে না। আজকে বাপেরা, নামাজ হলো ফরজ। নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা আছে, আর এই কোরআনে 92 জায়গায় লেখাপড়ার কথা বলা আছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। তবে জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ লাগবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে আছে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। আর 5টা গুণ যার মধ্যে নেই, বাবা সে যত বড় হাজী সাহেব হোক আর যত বড় পয়সাওয়ালা হোক, তাকে কমিটিতে রেখো না বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোরআনে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে তাকে মসজিদ কমিটিতে রাখবে। জোরে বলো। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ওই ব্যক্তি যেন আল্লাহকে কিয়ামতকে 100% বিশ্বাস করে। জোরে বলো। 3 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক কমিটি আছে বাবা, মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বলছি না? 4 নাম্বার ওয়াআতাজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত আদায় করতে হবে। মনে রাখবেন, কোরআনে যেখানেই বলা হয়েছে নামাজের কথা, পাশে পাশে আল্লাহ যাকাতের কথাও বলেছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেবেন। যার বাড়িতে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো আছে, হয় সোনা নয় রূপো, অথবা সোনা কম আছে রূপো বেশি আছে, সোনা রূপো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয় তাহলে যাকাত ফরজ। মনে রেখো বাপ, আমার ধারণা ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে বসে আছে, আমরা কিন্তু যাকাত আদায় করি না। অনুরোধ করে বলছি, যাকাত যদি না দেন খুব পরিণতি খারাপ আছে। চলে
এরপরে আসছি, শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের। শ্রোতা হতে গেলে এক নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, ঠিক না বেঠিক? ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। দু নাম্বার কাপড় পাক। তো বাপেরা যারা এখানে বসে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে, এটা আমার বিশ্বাস। তিন নাম্বার জায়গা পাক। এই জায়গা পাক নিয়ে একটু সন্দেহ আছে, দেখি সন্দেহটা যদি কেটে যায় আলহামদুলিল্লাহ। বাবা, এই যে হলুদ মতো প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? প্যান্ডেলওয়ালাদের। এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা কোনোদিন তিনবার করে ধৌত করে বলে মনে হয় না। আজকের এখানে জলসায় পেতে দিয়েছে, আগামীকাল পাশের গ্রামে জলসায় পেতে দেবে, তারপরের দিন আরেকটা হিন্দুদের অন্নপ্রাশন বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি, আর 40 খানার বাড়িও বিয়ে বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন ইয়ে হয়ে গেলে, আপনার কি বলে, জলসা হয়ে গেলে, এখানেই দেখবেন জলসা হয়ে গেলে কত মানুষ দেখবেন এখানে জুতো পায়ে দিয়ে উপরে চলবে। সত্যিকারে আপনারা বলুন তো, আপনারা দেখি সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে উচিত কি ছিল, এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওখানে যদি লিখে দিতেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ, তাহলে মনে হয় খুব ভালো হতো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, আর কথাগুলো একটু বুঝে বুঝে নিতে হবে। আমি একটু প্রথমে একটু রাগাছাড়া করে কথা বলি, কেন জানেন? জানবেন, ধান যখন ঝাড়া হয় তখন আগড়াগুলো উড়ে চলে যায়, যখন কুলো মারা হয় তো যে কটা বসে থাকে ওই কটাই হলো অরিজিনাল ধান। তো যে কটা যাওয়ার চলে যাবে, আগড়াগুলো যে কটা বসে থাকবে সে কটাই হলো অরিজিনাল ধান। এই ধানগুলোকে আমি সুন্দর করে হাঁড়িতে দিয়ে, জাল দিয়ে, সিদ্ধ করে, কলে ভাঙিয়ে চাল করে বাজারে যদি সাপ্লাই দিতে পারি তাহলে আমার লাভ আছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? অতএব যে কজনই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবা আমার এই কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনুন। যেটা জানা থাকবে না আপনারা জেনে নিন। আশা করি নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করো না। আর একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে কয়েক কটা জিনিস থেকে দূরে সরে থাকতে হবে। কি কি? এক নাম্বার হলো ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। কি বললাম? ধর্মের, জোরে বলুন না একটু, ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। ধর্মের ভেতরে মারামারিটা কি? ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাটা জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব থেকে বাবা সরে আসুন। বাবা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে? কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? ওমা দীনুকা, তোর দ্বীন কি? নাকি এক্সট্রা একটা আলাদা প্রশ্ন করবে মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? জিজ্ঞাসা করবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পৃথিবীতে তাবলীগ না ফুরফুরা ছিলিস? জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে? কোন আলেম বলেছে? করেনি, বলেনি। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে মারামারি করেন কেন কয়েকদিন বেঁচে থাকবেন? তাহলে যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে, যার উত্তর, সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় না? আরে ভাই বলুন না। তাহলে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। চলুন, আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 3টি বিষয়। কত কত? 3টে বিষয়। স্টেজে ঘড়ি আছে নাকি বাবা? এখানে নেই তো? হ্যাঁ ঠিক আছে। এখানে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন,
আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবে, কখন শেষ করবে বলতো? অতএব বাবা স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন এবার বুঝতে পারছেন? রাগ করবেন না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার গো বাপ। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে তিনটি। কি কটা বাপ? তিনটি। কি কি বলে দিচ্ছি। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, ভিক্ষা চাইব, সাজদা দেব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা হবে কার কাছে? কার উপরে? জোরে বলুন। ভরসা কার উপরে করবেন? জোরে বলুন। আচ্ছা, আমি এই কথাটা বারবার বলছি কেন জানেন? শুনবেন? বলবো এই আল্লাহর উপরে ভরসার কথা কেন বলছি শুনবেন? শুনে নিন। একটাই রাস্তা, একটাই রাস্তা। দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, এক দল ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা। নীল নদের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল গেল, মুসা নবী সহ, পেছনে ফেরাউন গেল দলবল নিয়ে। মুসা নবী দলবল নিয়ে রাস্তা পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, আর ফেরাউনের দলবল ওই পানিতে ডুবে মরে গেল। রাস্তা কিন্তু একটা, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করবে, আর ফেরাউনের ভরসা ছিল আমার দলবলের লোক আমাকে পার করবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? তো ভরসা রাখুন আপনি আল্লাহর উপরে। এইটাই, এই কথা আমি বলতে চাইছি। চলো, তাই আজকে প্রথমে আমাদের আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো মাত্র এই কোরআনে আছে চারটি। কটা কটা কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই অনেকের? বলুন না। তাও বললাম কেন? বলতে গেলাম কেন? আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। এমনি পড়লাম না আমার বাপেরা। চলো এবার আসছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আচ্ছা, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? অগণিত নবী এসেছেন। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বাপ? 1,24,000। রাসূল ধরা হয় কত? 313 অথবা 315 জন রাসূল। এবারে আসছি বাবা, কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও না বাবা। কিতাব পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে 104টা। কটা? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, 4টা হলো বড় বড় কিতাব। পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? আকারে বড় কিতাবটির নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল ইহুদিদের হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য। কিতাবটি হলো 1000 পারা। কত কত কত? মনে রাখবেন, এসব কথা মনে রাখবেন। 1000 পারা। কিতাবটি এসেছে কবে?
মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে 1000 পারা। কিতাবটি এসেছিল রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কিতাবটা কত পারা? 150 পারা। কত কত? কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলো কি, একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল কিতাবটা কত পারা? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? কবে এলো? রমজান মাসের 18 তারিখে। মুসলমানের বাচ্চা, এত গুরুত্বপূর্ণ কথা বলছি, সুবহানাল্লাহ মুখতে বেরোয়নি। আর একটা ফালতু কথা বলে যদি টেনে বলি, সুবহানাল্লাহ জোরে বলবো। এই মুসলমান এমন দেখবেন এইসব কথা শুনে সুবহানাল্লাহ বলবো না। যদি বলি দিল জানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তারে কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এ বলে সুবহানাল্লাহ। এই দেখ জ্বলন্ত প্রমাণ। তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। আমার বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ওয়াজ শুনুন বাবা, ওয়াজ শুনুন, আওয়াজ নয়। আমার নবী ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ভারতবর্ষের একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন এবং খুব বড় মাপের আলেম ছিলেন। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয় বাপ। নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। তবে আওয়াজ বলতে কি চুপ মেরে থাকতেন? না না না, আওয়াজ করতেন, তবে খুব চিৎকার চেঁচামেচি করতেন বলে আমার মনে হয় না। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলো আল্লাহর কাছে জোরে আওয়াজটা, আল্লাহর কাছে গাধার মতো চিৎকার করে চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। এই কোরআনে আছে, শুনে নিন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত প্রাণীদের সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, এই এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো, সকলের আওয়াজ আমাকে শোনাও। তো প্রত্যেকটা প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, বাঘের আওয়াজ, সব আওয়াজ শোনানো হলো। শোনানোর পরে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তা ফেরেশতারা বলছে, একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। বলছে প্রাণীটা কই? তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো আমার কাছে, তার আওয়াজটা শুনি আমি। এবার প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর যেই প্রাণীটা ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এই আওয়াজটা আমার ভালো লাগছে না। সে প্রাণীটার নাম বলবো? বলবো? হ্যাঁ, কোরআনে আয়াত দিয়ে বলি। কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। প্রত্যেক নবীর ভাষা ছিল কি? টু দি পয়েন্টের উপরে কথাবার্তা বলা। প্রত্যেক নবী যখন কথা বলতেন শ্রুতি মধুর ভাবে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা ছিল টুক 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 করে কথা বলা। নবীরা যখন ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, টুক 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন সাহাবীদেরকে। আর সাহাবীরা ওই কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদতেন।
ঝরঝর করে কাঁদতো। আর এখন বাবা আমি যদি এই টুকটুক করে কথা বলি, অনেক লোক ধারণা করছে, অনেকে মনে মনে ভাবছে তুবে এ বলছে না বা এর গলা নেই বলা নেই কিচ্ছু নেই। বাবা আওয়াজ নয় ওয়াজ শুনে চলে না, গিয়ে যাই একটা একটা করে কথাগুলো শুনে যান। এবার আসছি পৃথিবীর শেষ নবী, শেষ কিতাব। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যেটা আমার হাতে রয়েছে দেখুন। আর এই কোরআন হলো কত পারা? 30 পারা। কবে এসেছে? 24শে রমজান। 24শে রমজান লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারটি কিতাবের পরিচয় পেয়েছেন। আজকে আমাদের আলোচনা হবে এই আল্লাহর বাণী কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অসুবিধা হবে আপনাদের? চলেন আমার বাপেরা, আপনাদের এই জলসাটা কি উদ্দেশ্যে বাপ? নবী দিবস উপলক্ষে। ব্যাস ঠিক আছে। তাহলে নবী সম্পর্কে আলোচনা করব, একটা একটা করে শুনবেন। যে বুঝতে পারবেন না আজকে শুনে জানা চমকে যাবেন অনেক জিনিস। দেখুন আগে আমরা আল্লাহর বাণীটা শুনি, কোরআনের পরিচয়টা দিই। আচ্ছা প্রথমে কোরআনের পরিচয় দিচ্ছি। আচ্ছা কোরআনের পরিচয় কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, পারবেন? হবে তো? হ্যাঁ একটু জোরে বলবেন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? এগুলো মনে রাখুন, 610 খ্রিস্টাব্দ। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024। তারিখটা কত বলুন বলুন বলুন? 30শে অক্টোবর। আর আমি কি বলেছি? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে কি বার বাপ? মঙ্গলবার, তাই তো? বুধবার 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 এই বুধবার নাকি না ঠিক বলছি? হ্যাঁ কাল, আজ বুধবার কাল বৃহস্পতিবার। ঠিক আছে আজ বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে পেয়ে যাবেন। আমি একদম তারিখ সাল বার সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গা? কত জায়গা? আচ্ছা লেখাপড়ার কথাটা কত জায়গা আছে? 92 জায়গায় কোরআনে বলা হয়েছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। আমরা কোরআন কি নিয়ে গবেষণা করিনি। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় সকলে নয়, কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতেই চালালাম। ঠিক না বেটা? আমরা কোরআনটাকে চালালাম এইভাবে, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর ঘর বন্ধ করা। আচ্ছা বলুন, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে? বলুন বলুন বলুন। হাফেজ সাহেব, বাস্তব তাই। একজন হাফেজ সাহেব বছরে বহুবার কোরআন খতম করে, তাই তো? বৈজ্ঞানিকরা অত বেশি কোরআন পড়ে না। তো হাফেজ সাহেবরা কোরআন বছরে বহুবার পড়ে, বছরের শেষে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারল না। আর বৈজ্ঞানিকরা কোরআনের একটা আয়াতকে পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, আজ যে ঘড়ি পড়ছেন ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, এত কিছু তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। এই কোরআনই আছে।
এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জানেন জেনা করা, জমির আল চুরি করা, হুক মারা, কারেন্ট নেওয়া, এইটুকুই তো জানেন। সব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তার বেশি আর পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। আরো দেখেন, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল বাবা চোখটা বড় করে চান তো? বলেছিল না? অফিসাররা বলেছিল তো? কেন? 1500 বছর আগে কোরআনে কথা বলা আছে। জোরে বলুন।